Xiaomi Redmi Note সিরিজ বাজারে আসলে যে প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে এটাও কি জাতীয় ফোন হতে যাচ্ছে কিনা। কারণ নোট সিরিজের কিন্তু একটা লেগেসি আছে যেটা পজিটিভ। সো যারা ইউজার আছেন তাদের কিন্তু এই সিরিজ নিয়ে আশা একটু বেশি থাকে। সো নতুন নোট সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং গ্লোবাল রিলিজের পরপরই কিন্তু ফোনটা আমরা বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে গেলাম। সো দেখা যাক Xiaomi Redmi Note 14 সব দিক থেকে কেমন হলো। ফোনটি নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। ফার্স্ট থিং ফার্স্ট, বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে 4টি কালারে, যার মধ্যে আছে পার্পল, গ্রিন, ব্ল্যাক এবং ব্লু। আমার কাছে মিডনাইট ব্ল্যাক ভ্যারিয়েন্টটি আছে যেটা দেখতে একদমই স্লিক, টোটালি ম্যাট ফিনিশ। তবে টেক্সচারের ক্ষেত্রে দেখলাম এক একটার ব্যাক পার্টে এক এক রকম টেক্সচার থাকছে। লুকের ক্ষেত্রে ফোনটা আগের মতোই একদম ফ্ল্যাট প্রোফাইলের। এর ওজন হচ্ছে 196 গ্রাম, সো হাতে খুব একটা ভারী লাগে নাই। প্লাস এই ফোন চওড়ায় কিছুটা কম, সো হাতে আমার কাছে একদমই আনকমফোর্টেবল লাগেনি। ভালো বিষয় হলে তো নেসেসারি সব বাটন এবং পোর্টসই পাওয়া যাবে এবং বোনাস হিসেবে থাকছে এই আয়ার সেন্সর যা রিমোট হিসেবে কাজ করবে। এটা ছাড়াও এই ফোনে থাকছে হেডফোন জ্যাক, যা বেশিরভাগ ফোনে এখন আর থাকে না, এবং স্পিকারের ক্ষেত্রে থাকছে ডুয়েল স্পিকার। এই ফোনের সাউন্ড বেশ লাউড মনে হয়েছে এবং অডিও সেপারেশন মানে স্টেরিওর ব্যাপারটাও ভালো ছিল। তবে একটা বিষয় হয়তো অনেকের কাছেই ভালো লাগবে না, সেটা হচ্ছে এতে থাকছে হাইব্রিড সিম কার্ড ট্রে। সো যারা সবসময় দুটি সিম কার্ড ব্যবহার করেন তারা কিন্তু এতে এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি অ্যাজ ইউজুয়াল প্লাস্টিক বিল্ড। ডিউরেবিলিটি আমার কাছে বেশ ভালো রকমের স্ট্রং মনে হয়েছে এবং এর সাথে ভালো বিষয় হলো এর ফ্রেম কিংবা ব্যাক সাইড কোথাও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজেজ একদমই দেখা যায় না। সো ফোনটা কিন্তু খুবই ক্লিন লাগে দেখতে। আর এই ফোনে IP54 রেটিং থাকছে, মানে এই ফোনটা স্প্ল্যাশ প্রুফ। সো ধুলাবালি বা হালকা পানির ঝাপটায় এই ফোনটা সেফ থাকবে। ডিসপ্লের কথায় যদি চলে আসি, এই ডিসপ্লেতে দুটি ইউনিক ফিচার থাকছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার আঙুল যদি ভেজাও থাকে তাহলে এটি কাজ করবে, এবং আঙুলে যদি তেলও লেগে থাকে তাহলে কোনো সমস্যা নাই, টাচ অ্যাকুরেট কাজ করবে। এবং আরেকটা বিষয় হলো এই ডিসপ্লের প্রোটেকশনে থাকছে গরিলা গ্লাস 5, যা এই ডিসপ্লেকে আরও বেশি ডিউরেবল করেছে। তবে গরিলা গ্লাসই থাকুক আর যে গ্লাসই থাকুক, যদি সাইজ মতো পড়ে যে কোনো ফোনের ডিসপ্লে কিন্তু ভেঙে যেতে পারে। সো স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের কেয়ারফুল হওয়া উচিত। যাই হোক, ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। এটা ফুল এইচডি প্লাস প্যানেল, কালার কন্ট্রাস্ট ভালো, পিপিআই ডেন্সিটি হচ্ছে 394 এবং এতে 960 হার্টজের পিডাব্লিউ ডিমিং থাকছে। সেই সাথে এই ডিসপ্লেটা কিন্তু ভালো রকম ব্রাইট। এটা একদম পিকে গেলে 1800 নিটস পর্যন্ত ব্রাইটনেস প্রোভাইড করতে পারে, আর হাই ব্রাইটনেস মোডেও এতে 1200 নিটসের মতো পাওয়া যায়। রিয়েল লাইফ ইউজিংয়ের কথা যদি বলি, এই ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে একদমই ওকে মনে হয়েছে। আমি বিভিন্ন ধরনের লাইটিং কন্ডিশনে এই ফোনটা ব্যবহার করেছি এবং ডিসপ্লে নিয়ে আমি কোনো ইস্যু ফেস করিনি। আর রেগুলার ব্যবহারের ক্ষেত্রে এই প্যানেলে একদম স্মুথ একটা ফিল পাওয়া যাবে, কারণ এতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লেটা একদমই বাটারি স্মুথ। তবে রিফ্রেশ রেটের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে সিস্টেম ইউআই বা বিল্ট ইন অ্যাপে 120 হার্টজ কিন্তু ঠিকঠাক মতো পাওয়া যায়, কিন্তু থার্ড পার্টি যেসব অ্যাপ থাকছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু রিফ্রেশ রেটটা কিছুটা লিমিট হয়ে যায়, মানে 60 হার্টজ হয়ে যায়। সো তখন কিন্তু 120 হার্টজের যে স্মুথনেসটা সেটা ঠিক মতো পাওয়া যায় না। এই ব্যাপারটা ব্যাটারি সেভিংসের ক্ষেত্রে ঠিক আছে, তবে অল থ্রু যদি হাই রিফ্রেশ রেট পাওয়া যেত তাহলে আরও ভালো হতো। ডিসপ্লের অন্যান্য ফিচার হিসেবে এই ফোনে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে, যেখানে অনেক ধরনের অপশন পাওয়া যাবে, এবং এই ফোনে কিন্তু L1 লাইসেন্স থাকছে। সো নেটফ্লিক্স কিংবা অনলাইন যেসব প্ল্যাটফর্ম থাকছে সেখানে ফুল এইচডি ভিডিও কনজিউম করতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে। এটার পজিশন কিছুটা নিচে, আনলক করা খুব একটা টাফ না। এতে কিছুটা অ্যানিমেশন ডিলে আছে, তবে এটা ঠিকঠাক মতো কাজ করছিল। তো সফটওয়্যার নিয়ে Xiaomiর যে প্রমিস সেটা হচ্ছে 4 বছরে এই ফোনটা একদম স্মুথলি রান করবে। এতে ব্যবহার করা হাইপার ওএস সেটা দ্যাট মাচ এফিশিয়েন্ট। সো নেক্সট কয়েক বছরে ফোনটা নতুন টাইপ ফিল দিবে। এই বিষয়গুলো ফিউচার প্রুফিং, এইটা ঠিক আছে, কিন্তু 4 বছর পর্যন্ত এতে ব্যবহার করা যে হার্ডওয়্যার সেটা আসলে কতটা সাপোর্ট দিতে পারবে সেটা কিন্তু কনসার্নের বিষয়। ইন্টারনালসের হিসেবে এই ফোনের দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে 6128GB, আরেকটা হচ্ছে 8256। আর 256 প্রাইস একটু বেশি, 27,000 টাকার মতো। বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 24,000 টাকায়, যা অনেকের কাছে রিজনেবল মনে হতে পারে। এসওসি হিসেবে এতে থাকছে Helio G99 Ultra, যেটা 6 ন্যানোমিটার এসওসি, এবং এর সিপিউর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। আর এতে যে জিপিউটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে Mali G57 MC2। গিগবেঞ্চের স্কোর আমরা সিঙ্গেল করে পেয়েছি 728 এবং মাল্টি করে পেয়েছি 1962। আর অ্যান্টিটু টেস্টিংয়ে দেখা গেছে এই ফোন 4,34,599 মতো নাম্বার তুলতে পেরেছে। এতে স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.2, যেটা eMMCর চেয়ে অবশ্যই ফাস্টার। সো অ্যাপ সুইচিংয়ের ক্ষেত্রে কিংবা অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে আমি খুব একটা ডিলে দেখিনি। তবে অনেক অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে তখন কোনো অ্যাপে কিছুটা ল্যাগিনেস দেখা যায়।
গেমিং এর ক্ষেত্রে এই ফোনে চাইলে হেভি গেমও প্লে করতে পারবেন, তবে এটা যেহেতু হাই এন্ডের কোনো ফোন না, সো মিডিয়াম বা লো সেটিংসে প্লে করলে গেমে স্মুথ ফিল পাবেন। পাবজিতে আমি লং ম্যাচগুলো প্লে করে দেখেছি, মিডিয়াম সেটিংসে সোফার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, কোনো ধরনের ল্যাগ আমি পাইনি। তবে লং টাইম গেম প্লের জন্য এই ফোন না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই ফোনের ব্যাটারি সেকশন নিয়ে আমি একদমই স্যাটিসফাইড। ভালো বিষয় ছিল এই ফোনে কিন্তু কোনো ধরনের আনইউজুয়াল ব্যাটারি রেনিং ছিল না, ফোনটা সেরকম হিট হয় না, এবং লং টার্ম ব্যবহারের ক্ষেত্রেও দেখেছি ফোনটা একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে। সো ইজিলি এতে 7-8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। এতে 500 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি বেশি থাকছে, মানে এতে 5500 মিলিঅ্যাম্পায়ার ব্যাটারি থাকছে। চার্জার হিসেবে ফোনের সঙ্গে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ফোনটা ফুল চার্জ করতে 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সময় লাগে, যেটা আমার কাছে রিজনেবল ছিল। আর ব্যাটারি সেটিংসে গেলে ব্যাটারি চার্জিং এর জন্য অনেক ধরনের অপশন পাওয়া যাবে, লাইক ব্যাটারি হেলথ দেখা যাবে, চার্জিং সাইকেল দেখতে পারবেন, এবং ব্যাটারি প্রোটেকশনের জন্য যেসব অপশন সবই আপনি সেটিংসে গেলে পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনের যে প্রিডিসেসর সেটার তুলনায় কিন্তু এই ফোনে কিছুটা প্লাস মাইনাস থাকছে। যেমন এই ফোনে কিন্তু কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে না, যা আগের জেনারেশনে ছিল। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে এবার আপগ্রেডস থাকছে। এবার এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ক্যামেরা কনফিগারেশন হচ্ছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরায় এআই থাকছে এবং ফটোসের ক্ষেত্রে প্রচুর এআই ফিচার পাওয়া যাবে, লাইক এতে অবজেক্ট ইরেজার, এআই ম্যাজিক স্কাই, এআই অ্যালবাম, এরকম অনেক ফিচার আছে। ছবিতে যখন আপনি এডিটে যাবেন সেখানে ইরেজার অপশন পাওয়া যাবে এবং এভাবে সিলেক্ট করে অবজেক্ট রিমুভ করা যাবে। এটা একদম পারফেক্ট না, বাট কাজ চালিয়ে নিতে পারবেন। আর ম্যাজিক স্কাইয়ের ফিচারটা খুব ইন্টারেস্টিং, এভাবে দিনের বা রাতের আকাশ রিপ্লেস করতে পারবেন। আমার মনে হয় যারা সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি শেয়ার করে থাকেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। ছবির কোয়ালিটি নিয়ে আমি বলবো Xiaomi Redmi Note 14 এর ক্যামেরা ডে টু ডে ইউজের জন্য ওকে, অনেক ভালো ছবি প্রডিউস করতে পারবে এর ক্যামেরা, সেরকম না। তবে বেসিক সেগমেন্টগুলো ওকে, লাইক ডে লাইটের ক্যামেরা ভালো কালার রিপ্রডিউস করে, খুব একটা বেশি এনহান্সমেন্ট থাকে না, এইচডিআর প্রসেসিং ঠিকঠাক ছিল, সেই সাথে ডিটেল বা শার্পনেস দুটোই মোটামুটি ঠিকঠাক ছিল। পোর্ট্রেট শটের ক্ষেত্রে ডেপথ ম্যাপিংটা ভালো ছিল, সো সেপারেশনটা অনেকটাই এফিশিয়েন্ট এবং ছবিগুলো দেখতেও ন্যাচারাল লাগে। লো লাইটের ক্ষেত্রে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ছবির কালারের ক্ষেত্রে এনহান্সমেন্ট একটু বেশিই থাকে, লাইক স্যাচুরেশন একটু বেশি। কিছু ছবি আমি পেয়েছি যেগুলো ভালো রকমের শার্প, আবার কোনো ছবিতে শার্পনেস কিছুটা কম থাকে। এই ক্যামেরায় নাইট মোডও থাকছে, আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন, এবং নাইট মোড ব্যবহার করলে হাইলাইটস যেসব বার্ন আউট হয়ে গেছে সেগুলো কিন্তু কিছুটা রিকভার্ড হয়। অন্যদিকে সেলফি ক্যামেরা ভালো আলোতে একদমই শার্প ছবি দিতে পারে, পোর্ট্রেটও ওকে, তবে লো লাইটে সেলফি ক্যামেরা খুব একটা ভালো আউটপুট দিতে পারেনি। ভিডিওর ক্ষেত্রে এই ফোন হাইয়েস্ট 1080 60 fps এ শ্যুট করতে পারে, ইমেজ স্টেবিলাইজেশন আছে, তবে সেটা ব্যবহার করতে গেলে প্রো মোডে চলে যেতে হবে। প্রো মোডে অনেক ধরনের ফিচার আছে, সো বেটার ভিডিও বা ইমেজের জন্য প্রো মোড ব্যবহার করতে পারেন। আর ওভারঅলের ভিডিও কোয়ালিটি ওকে টাইপের ছিল। তো Xiaomi Redmi Note 14 নিয়ে যদি রিক্যাপ করি, এতে আমরা বেশ ভালো একটি ডিসপ্লে পাচ্ছি, ব্যাটারি সেকশনে এটি ডিসেন্ট, ক্যামেরায় এআই যেসব ফিচার থাকছে সেগুলো অনেকের কাজেই লাগবে, সেই সাথে এই ফোনের যে পারফরমেন্স সেটাও ডিসেন্ট ছিল, আর 4 বছরের স্মুথনেস দেবার প্রমিসটাও ভালো। বাট ইমপ্রুভমেন্টের কিছু জায়গা ছিল, লাইক আগের মতো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা থাকলে ভালো হতো, সেই সাথে এসওসি হিসেবে আরেকটু পাওয়ারফুল কোনো সিস্টেম থাকলে আমার মনে হয় বেটার হতো। তবে সব মিলিয়ে এই ফোনটা কিন্তু ডিসেন্ট একটা প্যাকেজ, সো এটার প্রাইস যদি আপনার কাছে ওকে মনে হয় সেক্ষেত্রে ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।